আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেক্সটাল একাডেমি থেকে ফ্রি ওয়েবসাইট ডিজাইনিং শেখানোর ক্যাম্পেইনের 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মূলত আজকের ক্লাস থেকে হচ্ছে কি আমাদের মেইন প্রজেক্ট ওয়াইজ ব্যাচ করানোটা স্টার্ট হবে। আমরা হচ্ছে কি এখন থেকে প্রজেক্ট ওয়াইজ আমরা কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব। সো আমাদের ফার্স্ট প্রজেক্টটা হচ্ছে গিয়ে দুয়ারে অ্যাপের ওয়েবসাইট তৈরি করা। আমরা স্ক্রিনে একটু দুয়ারে অ্যাপের ওই যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে একদম স্কেচ থেকে আমরা হচ্ছে কোড করে মানে HTML এবং CSS এর মাধ্যমে হচ্ছে কি আমরা এই ওয়েবসাইটটা কমপ্লিটলি ডিজাইন করব। সো আমাদের প্রজেক্ট ওয়াইজ ক্লাস করা কিন্তু গতকালকে থেকে স্টার্ট হয়ে গেছিল, মানে গত যে ক্লাসটা করাইছি তখন থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে গেছিল প্রজেক্ট ওয়াইজ। আমরা যদি গত ক্লাসের ফোল্ডারে যাই, দুয়ারে প্রজেক্ট, এইখানে গেলে আমরা দেখতে পারবো এই যে মোটামুটি আমরা একটা লেআউট বা হেডার এবং হিরো এরিয়াটা মোটামুটি কমপ্লিট করছে, পুরোপুরি কমপ্লিট করা হয় নাই। বাট আমরা এই দুইটা ক্লাসে এখন আজকে এবং আগামীকালকে ক্লাসের ভিতরে হচ্ছে কি আমরা পুরোপুরি এই দুয়ারের যে ওয়েবসাইটটা আছে আমরা ওয়েবসাইটটা কমপ্লিট করার ট্রাই করব। সো আমরা আমাদের মানে এই ক্লাস শুরু হওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, যে যারা যারা আসলে ওয়েব ডেভেলপার হতে চাচ্ছেন বা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তারা হচ্ছে কি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এই একটা ওয়েবসাইট ডিজাইন কমপ্লিটলি শিখতে পারলে আমার কাছে মনে হয় যে অনেক কিছু শিখতে পারবেন। এই ওয়েবসাইটে কমপ্লিটলি শিখতে পারলে আপনি হচ্ছে গিয়ে ডিভিশন, সেকশন কি, ট্যাগ কি, দেন লিঙ্কেজ কি, এরপর হচ্ছে কি সিলেক্টর, এইচটিএমএল কমেন্ট, সিএসএস কমেন্ট, ইমেজ ইনপুট করা, দেন হচ্ছে কি এইচটিএমএল এর হেডিং ট্যাগ, সিএসএস এর বিভিন্ন স্টাইলিং রুলস, বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন। মানে ওয়েব ডেভেলপার হওয়ার জন্য শুধুমাত্র বেসিক জিনিস যে তা বললে হবে না, আপনি মোটামুটি হাফ জিনিস এই ক্লাসটি করতে পারলে জানতে পারবেন। সো একটু ধৈর্য সহকারে এই ক্লাসটি করার জন্য অনুরোধ করা হলো। আপনারা আমরা হচ্ছে কি প্রথমত আমাদের যে দুয়ারে প্রজেক্ট ফোল্ডারটা আছে গত ক্লাসে আমরা ক্রিয়েট করেছিলাম, এই ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে হচ্ছে কি আমাদের হোম পেজ ডট এইচটিএমএল যেটা আছে এটাকে নোটপ্যাড প্লাস প্লাস থেকে ওপেন করব। যদি কেউ আগের 3টা ক্লাস না করে এই ক্লাসে জাম্প করেন তাহলে হচ্ছে কিছুই বুঝতে পারবেন না। এই জন্য হচ্ছে আমাদের আগে যে 3টা ক্লাস হয়েছে ওইগুলো একটু দেখে আসবেন, তাহলে সবকিছুই একদম নিজেই বুঝতে পারবেন। ওকে, আর এইগুলো কোনো উড়াতাড়া করার মতো কোনো কিছু না, এগুলো হচ্ছে কি ধীরে স্থিরে আপনি ক্লাসগুলো কমপ্লিট করতে পারলে শাইন করতে পারবেন, আদারওয়াইজ আপনি কখনোই ওয়েব ডেভেলপার হতে পারবেন না। সো আমাদের হচ্ছে গিয়ে এই যে আমরা এতটুকু হচ্ছে গিয়ে কমপ্লিট করেছিলাম দুয়ারে। সো এখানে হচ্ছে গিয়ে কালার কম্বিনেশনটা আমরা ঠিক মতো করতে পারি, যেটা বলছিলাম আজকের ক্লাসে দেখানো। প্রথমত হচ্ছে কি এই যে হেডারে একটা কালার আছে পিছনে, ডিরেক্ট হোয়াইটও না আবার অ্যাশ কালারও না, বাট মিডিয়াম একটা কালার। সো আমরা হচ্ছে কি সেম টু সেম এক্স্যাক্টলি একদম সেম টু সেম ওয়েবসাইট করা ট্রাই করব। সো এর জন্য হচ্ছে কি এই যে কালার যেটা আছে এই কালারটা আমাদের নেওয়া লাগবে। সো এক্স্যাক্টলি সেম কালার নেওয়ার জন্য আমরা হচ্ছে গুগলে যাব, গিয়ে আমরা সার্চ করব কালার পিকার এক্সটেনশন। এখানে এই যে কালার জিলা যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে কি এই এক্সটেনশনটা আমরা গুগল ক্রোমে এড করে ফেলবো। আমার অলরেডি গুগল ক্রোমে এড করা আছে। এই যে এখানে একটু ক্রোম করার পরে হচ্ছে কি এখানে চলে আসবে, ও মেবি ক্রোমে এড করা নেই, আচ্ছা তাই একটু ক্রোমে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি এড এক্সটেনশন নোটিফিকেশন আসবে পপ আপ, এখানে ক্লিক করার পরে হচ্ছে কি এই যে দেখি এই যে এইটা চলে আসছে। এখন হচ্ছে কি এটাকে প্রিন্ট করে দিলাম, তাহলে এখানে চলে আসবে। তো আমি যেহেতু সেম টু সেম কালার নিব তখন হচ্ছে গিয়ে এই যে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমি পেজ কালার ইটারেক্টিভ এইখানে আসলাম। ওকে, এই যে এটা হচ্ছে কি হোয়াইট আর এটা হচ্ছে কি একটু হালকা একটা কালার। আমি এখানে মানে লেফট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে কি এটা কপি হয়ে গেছে, আমি এখানে চলে আসবো। আসার পর হচ্ছে যে আমার স্টাইল ডট সিএসএস যেটা আছে এইখানে মেনু এরিয়া, মেনু এরিয়া হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড একটা কালার লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার এবং সেগুলো দিয়ে আমি সরি এটা মেনু এরিয়া না, এটা হচ্ছে কি হেডার এরিয়া। মেনু এরিয়া বলতে হচ্ছে শুধুমাত্র মেনু পছন্দ।
আমরা হচ্ছে কমপ্লিট যে হেডারটা আছে হেডারের ব্যাকগ্রাউন্ড, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে ফেলবো, আগে যেটা ছিল। এখানে কন্ট্রোল পি দিলাম, যে কালারটা কপি হয়েছে এটা এখন পেস্ট হয়ে গেছে, এই কন্ট্রোল এস দিয়ে সেভ করে। তারপরে হচ্ছে কি আমরা আমাদের এখানে দেখো, এই যে দেখছেন হোয়াইট কালার না, আর ওই যে এক্স্যাক্টলি যেই কালারটা ছিল এই কালারটা চলে আসছে, বাট তাদের কিন্তু হাইটটা একটু কম, রাইট? তাদের হাইটটা একটু কম, আমাদের হাইটটা একটু বেশি, প্লাস হচ্ছে যে আমাদের লোগোর সাইজটা বেশি, তাদের লোগোর সাইজটাও কিন্তু কম। সো আমরা এখানে আসবো, আশা করে হচ্ছে কি এখানে হাইটটা বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে কি এটাকে কমিয়ে আমরা 80 পিক্সেলে নিয়ে আসতে পারি। 80 পিক্সেলে নিয়ে আসার পর অবভিয়াসলি আমাদের একটু ডিজাইনটা ভেঙে যাবে, বাট চিন্তার কোনো কারণ নেই, আমরা এটা ফিক্স আপ করতে পারবো। ওকে, 80 পিক্সেল করার পরে কি হয়েছে, এই যে নিচ থেকে উপরের দিকে উঠে গেছে, এই জন্য সমস্যা কিছু না, আমরা হচ্ছে লোগো সাইজটা ছোট করলে আর এটা উপরের দিকে যে মার্জিনটা ছিল ওইটা কমিয়ে নিলে কাজ প্রপারলি করতে পারবে। সো আমরা হচ্ছে গিয়ে লোগো এরিয়াতে আসবো। এই যে লোগো এরিয়ার ভিতরে মার্জিন কি, মার্জিন হচ্ছে উপরের দিকে 20 পিক্সেল। সো এখান থেকে 20 পিক্সেল কমিয়ে আমি হচ্ছে 10 পিক্সেল করে। আর লোগো এরিয়ার ভিতরে হচ্ছে একটা ইমেজ, রাইট? লোগো এরিয়ার ভিতরে হচ্ছে ইমেজ, যেটা মেইন লোগো আর কি। সো ওই লোগোটার উইডথ এবং হাইট কমাতে হবে। হাইট ঠিক আছে, উইডথটা কমাতে হবে। উইডথটা আমি হচ্ছে গিয়ে প্রথমত 100 পিক্সেল থেকে স্টার্ট করি। আর একটু বড় করা যায়, এটাকে আমি দিয়ে দিই 100। ফাইন, প্রপারলি কাজ করতেছে। এখন হচ্ছে কি আমার আমি হচ্ছে কি মার্জিন যে উপরে ছিল ওইটাকে হচ্ছে কি একটু বাড়িয়ে নিই, মার্জিন 10 পিক্সেল আমি করে ফেলি 15 পিক্সেল, একটু নিচের দিকে আসছে, চাইলে আর একটু নেওয়া যায়। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে কি এই যে মেনু যেটা আছে এটা হচ্ছে কি একদম নিচের দিকে লেগে গেছে, এটাকে হচ্ছে কি একটু উপরের দিকে নেওয়া লাগবে। সো আমি এখানে আসলাম, আসার পরে হচ্ছে গিয়ে মেনু এরিয়া পেডিং টপ আছে 50 পিক্সেল, ওইটাকে আমি কমিয়ে 25 করে নিলাম। এই যে এখন 25 থেকে 30 করা যায়, আসলে 30 করলে একটু অ্যালাইনমেন্টটা ঠিক হবে। হ্যাঁ, 30 পিক্সেল করার পরে মোটামুটি পারফেক্ট আছে। তো আমরা হচ্ছে কি প্রথমত মেনু এরিয়াটা কিন্তু আমরা পারফেক্টলি এই যে হুবার, সরি অ্যাক্টিভ বাটন প্লাস হুবার সবকিছু দিয়ে কিন্তু আমরা পারফেক্টলি ওই যে হেডার এরিয়াটা করতে পারছি। এখন হচ্ছে গিয়ে আমরা আহ এই যে এখানে এটা হচ্ছে গত ক্লাস আমরা কমপ্লিট করি নাই বিকজ অফ আইকন। তো আইকনের জন্য হচ্ছে কি আমাদের থার্ড পার্টি ইউজ করতে হবে, আমরা হচ্ছে কি ফন্টোসাম বা আইকো ফন্ট ইউজ করব। সো আমরা সব থেকে জনপ্রিয় যেটা ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে ফন্টোসাম, ফন্টোসাম থেকে হচ্ছে কি আমরা আইকন আনতে হবে। এই জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমরা ফন্টোসামের সিডিএমটা বা লিঙ্কটা আমরা হচ্ছে কপি করে আমাদের ওই যে এইচটিএমএল ফাইলের ভিতরে রাখতে হবে। এখন সিডিএম কি, সিডিএম হচ্ছে গিয়ে উম আপনার যে কোনো একটা ফাইলকে যে আরেকটা ফাইলের সাথে রিডাইরেক্ট করার জন্য শর্টকাট, এটাকে সিডিএন বলে মূলত। সো আমরা এটা আরো ক্লাস করতে করতে বিস্তারিত বুঝতে পারবেন। ফন্টোসাম সিডিএন লিখে আমি সার্চ করলাম। তো এখানে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে সিডিএন এর জেএস, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইটা বামেরটাও না ডানেরটাও না, মাঝখানে যেটা আছে এটাকে কপি করব। কপি করার পরে হচ্ছে কি আমরা এখানে আসবো, আসার পরে আমাদের যে হোম পেজটা আছে হোম পেজের এখানে গিয়ে একদম উপরে কন্ট্রোল পি পেস্ট করে কন্ট্রোলে সেভ করে নিব। এখন হচ্ছে এই যে দেখেন একটা লিংক চলে আসছে, এই লিংক মানে হচ্ছে গিয়ে আমাদের এই এইচটিএমএল পেজের সাথে ফন্টোসামের পেজ একটা কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ফন্টোসামের যে কোনো কিছু আমরা ইউজ করতে পারবো, যেমনটা ওই যে আমাদের আগের style.css ফাইলটা কানেক্ট করার পরে আমরা style.css ফাইলে গিয়ে আমরা HTML যে কোনো কিছু এডিট করতে পারছি, সেম টু সেম ওই রকমই বিষয়টা সিমিলার। সো আমরা হচ্ছে কি আইকন কোথায় ইউজ করতে হবে, আইকন হচ্ছে গিয়ে এই যে বাটন গুলো আছে বাটন গুলোর সামনে না পিছনে একটু দেখি, সামনে ইউজ করতে হবে। প্রথম হচ্ছে কি অ্যাপ স্টোরের বাটন, পরে হচ্ছে কি প্লে স্টোরের বাটন। আমরা
এই যে ফোনটোসামের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এটাতে phonetosan.com, এইখানে গিয়ে আইকনসে ক্লিক করব। আইকনসে ক্লিক করে আপনার যে আইকনটা লাগবে সার্চ করি। এই যে আইকন আসছে, কোনটা এটা? এটা সম্ভবত এই আইকনটা হচ্ছে কি এইটা। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে কি এই যে আইটেকটা আছে, আইটেককে বলে আইকন টেক। আমি হচ্ছে কি শুধু এই আইকন টেকটা কপি করে নেব। কপি হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি এখানে গেলাম, গিয়ে হচ্ছে কি এই লেখার সামনে, অবভিয়াসলি লেখার সামনে আইকন টেকটা আসবে, সরি আইকনটা আসবে, এই জন্য লেখার সামনে নিলাম আর দুইটা স্পেস দিয়ে দিলাম। সেম আমরা প্লে স্টোরের জন্য একটা আইকন নিলাম। প্লে স্টোর আইকন কোনটা? এইটা না, এইটা, এই যে এটা প্রথমতই পেয়ে গেছি। কপি করলাম ক্লিক করে, দেন হচ্ছে এইখানে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, করে হচ্ছে কন্ট্রোলে সেভ করে নিলাম। এইখানে আসি, এসে হচ্ছে রিফ্রেশ করি, এই যে এখানে আইকন নাই, রিফ্রেশ করলাম, আইকন চলে আসছে। বাট আইকনের কি সাইজটা একটু ছোট, কারণ হচ্ছে কি আমরা কোনো ধরনের সিএসএস করি নাই, স্টাইল মানে সাইজও বাড়াই নাই। এই জন্য প্রথমত হচ্ছে কি কাজের সাইজ করতে হলে আমাদের হচ্ছে কি একটু সাইজটা বাড়াতে হবে। বাড়াতে হলে হচ্ছে কি আমরা কি করব, আমরা হচ্ছে কি হিরো লেফটের ভিতরে আইকন টেক বা বাটন, ওকে ফাইন, আমরা হচ্ছে কি হিরো এরিয়াতে যাই। হিরো এরিয়া কোথায়? হিরো এরিয়া পাইছি। হিরো লেফটের ভিতরে হচ্ছে কি বাটন, রাইট? হ্যাঁ, এই তো পাইছি, হিরো লেফটের ভিতরে বাটন। বাটনের ভিতরে যা আছে ফন্টের সাইজটা আমি বাড়িয়ে 35 পিক্সেল। ওকে, আমার হয়ে গেছে না? 25 পিক্সেল হয়ে গেছে, মোটামুটি পারফেক্ট আপনারা ধরতে পারেন। আর এখানে হচ্ছে স্পেসটা একটু বাড়বে, স্পেসটা বাড়বে, তাহলে হচ্ছে আমি এখানে দেখি স্পেস নিয়ে নিলাম আরো দুইটা, কন্ট্রোল এস সেভ। আচ্ছা সরি, স্পেস না, দেখছেন আমি হচ্ছে গিয়ে নরমালি জেনুইনলি যেভাবে আমরা করি ওইরকম করা ট্রাই করছি। আচ্ছা, এখানে হচ্ছে আইকন টেক দিয়ে হচ্ছে কি আমরা পেডিং রাইট দিব, বা আপনি হচ্ছে গিয়ে আইকন টেক দিয়ে পেডিং রাইট নিতে পারেন, আর না হয় আপনারা আইকন টেক দিয়ে নিতে হবে। তো আইকন টেক আমরা কিভাবে সিলেক্ট করব? হিরো লেফটের ভিতরে হচ্ছে গিয়ে বাটন, আর বাটনের ভিতরে হচ্ছে গিয়ে আইকন টেক। সো আমি এটাকে কপি করলাম, আর এর ভিতরে হচ্ছে গিয়ে আইকন টেক, ব্রেকেট স্টার্ট ব্রেকেট ক্লোজ, আইকন টেক হচ্ছে গিয়ে পেডিং রাইট সেমিকোলন 15 পিক্সেল, এত পিক্সেল লাগবে, সরি 10 পিক্সেল। ওকে, গ্যাপ চলে আসছে। এখন হচ্ছে গিয়ে দেখি একটু, তাদের হচ্ছে গিয়ে ভিতরে উপরে নিচে পেডিংটা একটু বেশি, ডানে বামে হচ্ছে গিয়ে কম। সো আমি একটু ট্রাই করি, এই যে বাটন যেটা আছে উপরে নিচে দিয়ে দিই 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল থাকবে। মোটামুটি একটু বড় হয়েছে, সরি মোটামুটি একটু বড় হয়েছে। এখন হচ্ছে কি হুবার এফেক্ট। হুবার কি? হুবার এফেক্ট গুলো হচ্ছে কি পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে গেছে, আইকনের কালার সাদা, এমনি লেখার কালার সাদা হয়ে গেছে, আর বর্ডার লাল হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে গিয়ে স্টার্ট করি। এই যে বাটন হচ্ছে কি হুবার এফেক্ট হবে, হুবার সেকেন্ড দিকে স্টার্ট, সেকেন্ড দিকে ক্লোজ, সরি ক্লোজ হয়ে ব্যাকগ্রাউন্ড কালার, কালার সিম্পল X000, এটা হচ্ছে এক্সপোর্ট আমার মুখস্থ আছে। আর হচ্ছে গিয়ে বর্ডার নাম, যে বর্ডারটা আছে ওই বর্ডারটা আমরা তুলে নিব, বর্ডার সেমিকোলন। আর কি আছে? আর হচ্ছে গিয়ে কালার, কালার হচ্ছে কি হোয়াইট হবে, পুরো সেমিকোলন হ্যাশ এফ এক্সপোর্ট। চাইলে হোয়াইট ইউজ করতে পারেন, চাইলে এখানে ব্ল্যাক ইউজ করতে পারেন। তো বাই ডিফল্ট আমাদের যেটা আছে লেখা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, আইকন ব্ল্যাক কালার, ওভার ফিট হচ্ছে না কিছু, বর্ডার একটা আছে ব্ল্যাক কালার। আমরা হচ্ছে রিফ্রেশ করি, এই যে যাই, দেখছেন আমাদের হচ্ছে কি বর্ডার উঠে গেছে, আইকন সাদা হয়ে গেছে, আর লেখাটাও সাদা হয়ে গেছে।
পারফেক্ট, তাহলে হচ্ছে কি আমরা হিরো এরিয়াটা কমপ্লিটলি করতে পারছি। ওকে, এখন হচ্ছে কি আমরা চলে যাব সার্ভিস এরিয়াতে। এটা কি, হ্যাঁ, সার্ভ এরিয়া দেওয়া যায় এটার নাম। তো সার্ভ সেকশন যেটা আমরা ক্রিয়েট করব, সার্ভ সেকশনের ভিতরে হচ্ছে কি আমরা সার্ভ টপ রাখবো। টপে হচ্ছে গিয়ে একটা হেডিং থাকবে, সরি দুইটা হেডিং থাকবে, এটাকে আমরা H4 ধরতে পারি, এটাকে হচ্ছে গিয়ে H1 ধরতে পারি। আর সার্ভ বটম যেটা থাকবে, বটমে হচ্ছে কি আবার তিনটা ডিভিশন নিতে হবে। তিনটা ডিভিশনের প্রত্যেকটা ডিভিশনে একটা ইমেজ, একটা H2, একটা হচ্ছে কি প্যারাগ্রাফ নেওয়া। ওকে, সো আমরা স্টার্ট করি। আমরা নেক্সট সেকশনে যাই। হোম পেজে গেলাম, এখান থেকে হচ্ছে নেক্সট সেকশন। সেকশন স্টার্ট, সেকশন ক্লাস যেহেতু ডাবল। আচ্ছা, এখন থেকে হচ্ছে আমরা ক্লাস ইউজ করবো না, আমরা হচ্ছে আইডি দিয়ে কাজ করবো। ক্লাস সিলেক্টর দুইটা আমি বলছিলাম, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে কি আইডি। তো এখন থেকে হচ্ছে আমরা আইডি দিয়ে ক্লাস করবো। এতক্ষণ ধরে স্টার দিয়ে আমরা, সরি, ক্লাস দিয়ে আমরা ইউজ করছি, এখন হচ্ছে গিয়ে মানে আইডি দিয়ে ইউজ করবো। সো এটা হচ্ছে কি, নাম হচ্ছে কি সার্ভ এরিয়া। সার্ভ আন্ডারস্কোর এরিয়া। এখন সার্ভ এরিয়ার ভিতরে হচ্ছে কি সার্ভ টপ, সার্ভ বটম। সার্ভ টপ হচ্ছে কি সার্ভ বটম। তো এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে নিলাম, করে এখানে সেটাকে বটম, বটম। আর টপের ভিতরে হচ্ছে কি, টপের ভিতরে হচ্ছে গিয়ে প্রথমে একটা H3 ধরি, আর এটা হচ্ছে একটা H1। আমরা এখানে যাই, টপের ভিতরে একটা H3 স্টার, H3 ক্লোজ, তারপরে হচ্ছে কি H1 স্টার, H1 ক্লোজ। তো আমরা হচ্ছে কি এই H3টা কপি করি, হোয়াট উই সার্ভ, কপি করে এখানে এসে কি করলাম, পেস্ট করলাম। আর এরপরে H1 যেটা আছে এটাকে কপি করে নিলাম, কপি করে হচ্ছে কি এখানে এসে পেস্ট করলাম। সো এটা হচ্ছে সার্ভিস টপের কাজ শেষ, এখন আমরা সার্ভিস বটমে আসি। সার্ভিস বটমের কাজ কি আমরা একটু দেখি। সার্ভিস বটমের কাজ হচ্ছে গিয়ে তিনটা ডিভিশন নেওয়া। তিনটা ডিভিশনের ভিতরে প্রত্যেকটা ডিভিশনের ভিতরে একটা ইমেজ, একটা H2, একটা প্যারাগ্রাফ ট্যাগ করে নিতে হবে। ওকে ফাইন, আমি এখানে যাই, সার্ভিস বটমের ভিতরে থেকে আমি ডিভিশন নেওয়া স্টার্ট করি। it is equal to double quotation serve 1, এটাকে সার্ভ 1 নাম দিলাম। সার্ভ 1 এর ভিতরে কি থাকবে, সার্ভ 1 এর ভিতরে প্রথমত হচ্ছে একটা ইমেজ থাকবে। source is equal to double quotation, সরি এটা কি ইমেজ, ইমেজ না আইকন, দেখি তো, এটা তো মেবি আইকন, ইমেজ আছে না, হ্যাঁ ইমেজ, বাট এসভিজি তো আসবে না, এসভিজি হচ্ছে গিয়ে এইচটিএমএল এ কোড করে সম্ভবত আসবে না, এই হচ্ছে কি আমাদেরকে আইকন নেওয়া লাগবে। আচ্ছা এটা চেক করে দেখি, এসভিজি তো আসার কথা না সম্ভবত। কাজ করি, ডিরেক্ট লিঙ্কটা নিয়ে বসিয়ে ফেলি, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, ডিরেক্ট সার্ভার থেকে কল করলাম, দেখি কাজ করে কিনা। হ্যাঁ কাজ করে, তাহলে হচ্ছে কি করা যাবে, সমস্যা নাই। এখন থেকে ডিরেক্ট সার্ভার থেকে কল করবো, আপনাদেরকে সব ধরনের ইমেজ ইনপুট করা দেখিয়ে দিব। আচ্ছা ইমেজ আনলাম, দেন হচ্ছে এরপরে কি হবে, একটা হচ্ছে কি স্ট্রিং, স্টার্ট, দেন হচ্ছে কি প্যারাগ্রাফ টেক্সট স্টার্ট, প্যারাগ্রাফ টেক্সট ক্লোজ।
সো এখানে এসে এই যে স্টোরিটা আছে ফ্রি শিপিং, কন্ট্রোল সি করে কপি করে দিলাম। এরপর হচ্ছে কি যে প্যারাগ্রাফ, এটাই কন্ট্রোল সি কপি করে এখানে এসে প্যারাগ্রাফ লিখে দিলাম। আর এটা ব্রেকটেকটা কোথায় ইউজ হয়েছে, ইজ এর পরে। আমি এখানে ইজ এর পরে একটা ব্রেকটেক দিই, কমপ্লিট। সো আমার এইরকম হচ্ছে কি তিনটা ডিভিশন হবে। সিমিলারলি দেখে কপি করে পেস্ট করে নিলাম। সেকেন্ডটা হচ্ছে কি সার্ভ টু, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে কি সার্ভ থ্রি। আর এখানে হচ্ছে কি H2 আর প্যারাগ্রাফটা চেঞ্জ হবে, ইজি রিটার্নস, ওকে, ইজি রিটার্ন, সরি এটা হচ্ছে সেকেন্ডটা। একটা কোথায় দিক পরে এইখানে। ওকে, সেকেন্ডটা কমপ্লিট। এখন হচ্ছে কি থার্ড ওয়ান আর লাস্ট ওয়ানে আমরা চলে আসলাম। সিকিউর চেক আউট, সিকিউর চেক আউট। এরপরে হচ্ছে কি এখান থেকে রিটার্নের পরে হচ্ছে কি ব্রেকটেকটা নিব। আমাদের যেই কি বলে স্ট্রাকচারটা রেডি করার কথা ছিল, আমরা স্ট্রাকচারটা নিয়ে আসছি। বাকি কাজগুলো হচ্ছে কি সিএসএস এর এগুলো চলে আসছে। এখন হচ্ছে কি আমাদের সিএসএস এ কোড করে বাকিটা ঠিক করতে হবে। প্রথমত হচ্ছে কি সার্ভ এরিয়া, এটা কিন্তু আইডি। ওকে, তো আগে আমরা কি করতাম, ডট দিয়ে কাজ করতাম। এখন হচ্ছে যেহেতু আইডি সেকশন থেকে স্টার নেওয়া, সার্ভ এরিয়া আগে আমরা ক্লাসকে ডট দিয়ে মেনশন করতাম, আর আইডি হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করা লাগে। সার্ভ এরিয়া হচ্ছে গিয়ে উইথ সেমিকোলন 1400 পিক্সেল এন্ড হাইট নেই আমি 500 পিক্সেল, হাইট সেমিকোলন 500 পিক্সেল। ওকে, এই যে এখন হচ্ছে আমরা রিফ্রেশ করি, এই যে 500 পিক্সেল চলে আসছে। এখন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিব, এই যে এখানে আসবো, সরি এই যে এখানে আসে এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করলাম, লেফট বাটনে ক্লিক করে এখানে আসবে ব্যাকগ্রাউন্ড কালার, সেমিকোলন, কন্ট্রোল ভি পেস্ট করে এখানে হচ্ছে গিয়ে এসে একটা রিফ্রেশ করবো, এই যে কালারটা চলে আসছে। এখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে গিয়ে সারফেস টপ যেটা আছে ওইটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করতে হবে, কালার এবং ফন্ট সাইজ গুলো চেঞ্জ করতে হবে। সো প্রথমে সার্ফ টপ যেটা আছে কন্ট্রোল সি কপি করলাম, সার্ফ টপ সেকেন্ড থেকে স্টার্ট, সেকেন্ড থেকে ক্লোজ। সার্ফ টপ হচ্ছে যে উইথ, সরি উইথ 1200 পিক্সেল, টেক্সট অ্যালাইন, সেমিকোলন, সেন্টার। ওকে, এখানে আসে রিফ্রেশ করলাম, সেন্টারে চলে আসছে। এখন হচ্ছে গিয়ে এই যে লেখাটা, এটা কালারটাকে একটু চেক করতে হবে, এই যে এই কালার। ওকে, আমরা লেফট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে গিয়ে সাব টপের ভিতরে হচ্ছে কি H3, সাব টপের ভিতরে H3, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এখানে হচ্ছে কালার সেমিকোলন কন্ট্রোল ভি পেস্ট করে এরপর হচ্ছে এখানে যাই, রিফ্রেশ করি, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে কি উপর থেকে একটা গ্যাপ আছে, একটা পেডিং আছে। সো আমি পেডিং এখানে ইউজ করি মিনিমাম 150 পিক্সেল, 150 পিক্সেলের নিচে হবে না। আমি ক্রিয়েট কোড থেকে পেডিং দিই, পেডিং
আসলে উপর থেকে শুধু দিলে হবে না, এখানে হচ্ছে গিয়ে দুইটা আছে পেটে, এই যে উপরের দিকে আর নিচের দিকে একটা আছে, এটা মেবি 30 পিক্সেলের মতো হবে। সো আমি এখানে দিই পেডিং, উপরের দিকে হচ্ছে 150, ডান দিকে 0, নিচে হচ্ছে 30 পিক্সেল, বাম দিকে 0। কন্ট্রোলে সেভ করে নিলাম, আমি এখানে আসলাম, রিফ্রেশ করি, এই যে একটা অবস্থা। এটা হচ্ছে কি আরেকটু মেবি উপরের দিকে নেওয়া যাবে, 120 দিয়ে দিই, 10 গ্রেড হবে। ফন্টের সাইজটা এটা হচ্ছে কি বোল্ড, ওকে, আর এটা হচ্ছে কি নরমাল ফন্ট ওয়েট, এটা হচ্ছে কি নরমাল, আর এটা হচ্ছে কি দেখতে একটু দেখেন যদি একটু এইদিকে আসি, এই যে দেখেন এই লেখাটা কি একটু বোল্ড লাগতেছে। আর যদি এখানে আসি, এই যে এই লেখাটা হচ্ছে গিয়ে ওয়েটটা নরমাল লাগতেছে। তো এটা করতে হলে হচ্ছে কি আমরা HTML এর যতটা ট্যাগই নেই সবগুলা বাই ডিফল্ট বোল্ড থাকে। তো এটা যদি নরমাল করতে হয় তাহলে হচ্ছে ফন্ট ওয়েট, কন্ট্রোল সেভ, কন্ট্রোল 0, এই যে নরমাল হয়ে গেছে। আর এটা নিচের দিকে মেবি আরেকটু কমানো যাবে পেডিংটা, আমরা হচ্ছে নিচের দিকে করে ফেলি 15 পিক্সেল। ওকে, এখন হচ্ছে কি আমরা এইগুলাকে সেন্টার করব, এই যে এইগুলাকে হচ্ছে সেন্টার করা লাগবে। এরপর হচ্ছে কি প্রতিটি ডিভিশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা কালার আছে, একটা নির্দিষ্ট পরিমাণ পেডিং আছে, এন্ড সরি এইগুলো ইমেজ গুলো চেঞ্জ করা হয়। কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলাম, ডিরেক্ট তাদের সার্ভার থেকে নিয়ে আসলাম। তো সেকেন্ড যেটা সার্ভ টু এইট, সরি মেজর লিংকে ক্লিক করে ফেলছি, এখানে আসলাম, এসে হচ্ছে কি এই সোর্স ফাইলটা চেঞ্জ করে নিলাম। দেন হচ্ছে কি থার্ড ওয়ান এইটা ইমেজ অ্যাড্রেস কপি করলাম, কপি করে হচ্ছে কি কন্ট্রোল দিয়ে পেস্ট করে কন্ট্রোলে সেভ ক্লিক করে ফেললাম। এই যে আমাদের স্ট্রাকচার রেডি। ওকে, সো আমাদের হচ্ছে হাইট আর একটু বাড়ানো লাগবে। আচ্ছা বাড়ানো লাগবে না, এটা হচ্ছে এইদিকে চলে আসলে হালকা বাড়াতে লাগলে লাগতে পারে। আর এটাকে ফ্লোট লেফট দিলে পরবর্তীতে বোঝা যাবে যে আসলে কতটুকু বাড়ানো। আপাতত হচ্ছে কি আমরা এগুলোকে সেন্টারে নিয়ে আসি, ফ্লোট লেফট করি, আর প্রতিটা ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করি। সো আমি হচ্ছে গিয়ে সার বটমের ভিতরে হচ্ছে গিয়ে সার্ভ ওয়ান, ওকে, সার্ভ বটম, সার্ভ আন্ডারস্কোর বটম, start replace with single semicolon, 12 pixel, text align, single semicolon, center। এখন হচ্ছে গিয়ে সার্ভ বটমের ভিতরে প্রথমত সার্ভ ওয়ান, সার্ভ বটমের ভিতরে কি সার্ভ আন্ডারস্কোর ওয়ান। তো সার্ভ ওয়ান হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালার ব্যাকগ্রাউন্ড কালার আছে এন্ড হাইট এন্ড উইথ আছে। সো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গিয়ে মেইনলি সাদা নাকি, আমি একটু চেক করে ফেলছি। এটা ক্লিক করলাম, এটা পুরোপুরি সাদা না, হালকা চেঞ্জ আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা কন্ট্রোল দিয়ে পেস্ট করে নিলাম। আর একটা মিনিমাম একটা উইথ এন্ড হাইট আছে, উইথ ধরলাম আমি 1300 পিক্সেলকে 3 ভাগে এটা নিতে পারি, আনুমানিক 200 করে ধরি। উইথটা 200 পিক্সেল আর হাইটটা হচ্ছে গিয়ে আরো 200 ধরতে পারি। উইথ ঠিক আছে, 200 পিক্সেল এন্ড হাইট 200 পিক্সেল। ওকে, সরি ফ্লোট লেফট করা হয় নাই, সবকিছু টেক্সট সেন্টার আসছে, লাস্টের দিকে হচ্ছে গিয়ে ফ্লোট লেফট করতে হবে। দেখি সার্ভ বটমের ভিতরে সার্ভ ওয়ান, ওকে, এখানে সেটা হচ্ছে গিয়ে ফ্লোট
ও আচ্ছা, একটা সেকেন্ড। সার্ভ 1 এন্ড দেন হচ্ছে কি সার্ভ 2, এরপর হচ্ছে কি সার্ভ 3। কন্ট্রোল টু কন্ট্রোল ভি পেস্ট করলাম। সার্ভ 1 এর পরে হচ্ছে কি সেম টু সেম স্টাইল ফলো করবে সার্ভ 2, এন্ড দেন সেম টু সেম স্টাইল ফলো করবে সার্ভ 3। রিফ্রেশ করে দিই। কাজ করতেছে না কেন? ব্রাউজার কাজ করতেছে না কেন? কোথায়? সমস্যা না। বানান মেবি ভুল হয়েছে কোন জায়গায়। সার্ভ SERVE সার্ভ আন্ডারস্কোর বটম। SERVE এটা ঠিক আছে তো, সার্ভ 1 আন্ডারস্কোর 1। ও সরি সরি, আমি হচ্ছে কি এখানে আন্ডারস্কোর নিয়ে নিছিলাম। সরি, এখানে হচ্ছে কি আন্ডারস্কোর নাই। আমি এখানে হচ্ছে কি আন্ডারস্কোর দিয়ে দিছিলাম। এই যে দেখুন, প্রত্যেকটা হচ্ছে আন্ডারস্কোর। সরি, ইটস মাই মিস্টেক। কন্ট্রোল সেভ দিলাম, হচ্ছে এখানে গিয়ে রিফ্রেশ করলাম। ওকে, চলে আসছে। এখন হচ্ছে গিয়ে তাদের প্রতিটি ম্যাচে হচ্ছে গিয়ে আপনার মার্জিন দেওয়া লাগবে যাতে একটা থেকে আরেকটা। সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা প্রথমত যেটা করবো, সার্ভ এরিয়া যেটা আছে এই পুরোটা এরিয়াকে প্রথম মার্জিন লেফট দিতে হবে, কারণ এটা মার্জিন মানে লেফটের দিকে হচ্ছে গিয়ে চেপে আছে। মার্জিন লেফট আমি দিলাম 300, এই যে এইদিকে চেপে আসছে। ও 300 দেওয়ার সমস্যা হয়ে গেছে। কি করা যায় দেখো, পেডিং লেফট। ঠিক আছে, পেডিং ভিতরে তো, এটা তো বাইরে দিকে। এখন ঠিক থাকবে। এই যে 300 পিক্সেল চলে আসছে, কিন্তু 300 পিক্সেল সম্ভবত বেশি নিয়ে নিছি আমরা। ওহো, আমরা হচ্ছে কি সাব বটমে করবো, আর আমি হচ্ছে কি সাব মেইন এরিয়াতে নিয়ে দিচ্ছি। মেইন এরিয়াতে নিয়ে যাওয়ার কারণে হচ্ছে কি এইদিকেও পেডিং পাইতেছে, এইদিকেও পেডিং পাইতেছে। এই সামান্য ছোট ছোট বিষয়ের জন্য আসলে কোডিং এ অনেক মিস্টেক হয়। আমার দরকার হচ্ছে কি সাব বটমে নেওয়ার, আমি হচ্ছে কি মেইন সাব এরিয়াতে নিতেছি। এই যে এখানে রিফ্রেশ করি। ওকে, আইসে। এখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, এইগুলাকে একটা থেকে আরেকটা একটু দূরে সরাতে হবে। দূরে সরাতে হলে আমরা হচ্ছে মিনিমাম কত পিক্সেল ইউজ করতে পারি। মিনিমাম ধরলাম মার্জিন রাইট 30 পিক্সেল করে ধরি। ওকে, সেই জন্য হচ্ছে প্রথম একটা দিয়ে দেখি। মার্জিন রাইট 30 পিক্সেল। 30 পিক্সেল কাজ করছে। এটা সাব টুতে নিয়েছিলাম না, এই লাইনটা আবার এখানে কপি করে এইখানে মোটামুটি যে গ্যাপটা আছে এটা মানুষই মানা যায়। এখন হচ্ছে উপর থেকে একটা হচ্ছে গ্যাপ লাগবে। উপর থেকে গ্যাপের জন্য হচ্ছে সার্ভিস বটন যেটা আছে, সার্ভ বটন, এটাকে হচ্ছে কি মার্জিন টপ দিয়ে দিব। মার্জিন টপ গুলো 50 পিক্সেল। 50 পিক্সেল মানা যায়। এখন হচ্ছে কি এই ইমেজ গুলোকে, সরি, এটা উইডথটা হালকা বাড়ালে সম্ভবত ভালো হবে। হ্যাঁ, উইডথটা বাড়াতে হবে, আর হচ্ছে গিয়ে এখানে নির্দিষ্ট পরিমাণ পেডিং গুলো ইউজ করতে হবে।
আমরা হচ্ছে কি প্রথমত সার্ভ ওয়ান যেটা আছে উইডটা আমরা 200 থেকে করে ফেলবো 300, হাইটটা 200 থেকে 300 করে ফেলবো। এই প্রথমটা ঠিক আছে কিনা। এত বেশি উইড দরকার নেই, আমাদের হচ্ছে কি উইডটা একটু কমাতে হবে। উইডটা হচ্ছে গিয়ে দেখি 250 রাখা যাবে সর্বোচ্চ। আড়াইশো রাখলেও হচ্ছে গিয়ে সাইজ থেকে আবার তাহলে 200 থাকুক, আমাদের উইডটা 200 থাকুক, আমরা হচ্ছে গিয়ে হাইটটা বাড়ালে কাজ করতে পারবো, সমস্যা হবে না। উইডটা 200 থাকুক। ওকে, এখন হচ্ছে গিয়ে হাইটের জন্য আমরা হচ্ছে কি আরেকটু ওই যে সাইজ বাড়াতে হবে আমাদের ইয়ার সেকশনে। সো সেকশনের সাইজ বাড়াতে হলে হচ্ছে কি যে সার্ভ এরিয়াটা আছে, এটা যে হাইট ছিল 500 পিক্সেল থেকে এটাকে করে ফেললাম 550 পিক্সেল। ওকে, মোটামুটি চলে আসছে। এখন হচ্ছে কি এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে হচ্ছে কি উপর থেকে পেডিং দিব। এরপর হচ্ছে কি H2 যেটা আছে এটাকে উপরের দিকে পেডিং দিব, নিচের দিকে পেডিং দিব, আর এটাকে হচ্ছে কি বটমের দিকে একটা পেডিং দিয়ে দিব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি ইমেজের পেডিং দেওয়া। সার্ভ বটমের সার্ভ ওয়ানের ভিতরে যে ইমেজটা আছে কপি দিলাম, ইমেজ, এটা হচ্ছে গিয়ে পেডিং পাবে টপের দিকে, পেডিং টপ 50 পিক্সেল পাইছে, মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে কি যে H2 টা আছে বা H1 সম্ভবত, এটাকে একটা পেডিং দিতে হবে। এই যে কি আছে H2, হ্যাঁ সার্ভ ওয়ান এর ভিতরে যে H2 এটা হচ্ছে আমরা পেডিং উপরের দিকে পেডিং দিব 20 পিক্সেল, আর বাম দিকে 0, নিচের দিকে হচ্ছে গিয়ে 30 পিক্সেল দিয়ে দিই, 30 পিক্সেল, লেফটের দিকে 0। ওকে, মোটামুটি মানে ঠিক হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফন্টের সাইজ গুলো একটু ছোট করতে হবে। ফন্টের সাইজ ছোট করতে পারলে অথবা আমরা হচ্ছে কি এখানে দুইটা ব্রেক টেক দিয়ে দিই, তাহলে কাজ করে ফেলবো ঠিক মতো। আমরা এখানে সার্ভ ওয়ানের ভিতরে হচ্ছে কি প্যারাগ্রাফটা লিখতে হবে। ফন্টের সাইজটা 10 পিক্সেল নিয়ে 10 পিক্সেল। আপনারা হচ্ছে কি মেইনলি ডিজাইনিংটা শিখুন, মানে একদম যে এক্সাক্টলি সাইজ হতে হবে এরকম তো না কিছুটা। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ফ্রি শিপিংও আসছে, আমাদের লেখাটাও আসছে। হ্যাঁ, আমাদের হাইটটা এতটুকু বাড়ানো লাগবে না, হাইটটা একটু কমিয়ে ফেলি আমরা। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা পারফেকশন, বারবার কিন্তু আমরা সিএসএস এ কোড করে আবার এখানে আসতে হয়। তো আমরা পারফেকশন করার জন্য হচ্ছে কি এখানে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পারবো যে কতটুকু এই যে সার্ভ এরিয়া। ওকে, এখান থেকে হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এই যে হাইটটা আছে, ওকে, হাইটটা কতটুকু থাকলে পারফেক্ট, যেমন 260 পিক্সেল থাকলে হচ্ছে গিয়ে হাইটটা পারফেক্ট। সো আমরা 260 পিক্সেল করে দেব। এখন পারফেক্ট আছে। সো সেম টু সেম একই ভাবে না, এখানে একটা কাজ আছে, এখানে হচ্ছে একটু বর্ডার হচ্ছে কি রেডিয়াস করা। তাও স্যার আমার হচ্ছে কি ফোনের চার্জ চলে গেছে, আমার ওই ফোনটা কানেক্ট করতে হবে, আপনি হচ্ছে কি এই ফোনটা একটু সেট আপ করেন। এটা বর্ডার, বর্ডার রেডিয়াস হচ্ছে কি 20 পিক্সেল।
এখানে আসলাম, আসার হচ্ছে বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াসের ডিজাইনটা ভেঙে গেল কেন? কোথায় দিছি একটু দেখি তো। সার্ভ বটমের সার্ভ ওয়ানের ভিতরে, এখানে তো ভাঙ্গার কথা না ডিজাইনটা। কন্ট্রোলের সেভ দিয়ে আবার রিফ্রেশ করি। ঠিক আছে, তো ভালো তো। আমার স্ক্রিনটা আর একটু বড়। আমার স্ক্রিন হচ্ছে কি 1300 পিক্সেল, আমি বেশি সরি, আমার স্ক্রিনটা হচ্ছে কি ছোট, আমি হচ্ছে 1300 পিক্সেল বেশি নিয়ে গেছি। আমার হচ্ছে কি 1200 পিক্সেল নিয়ে করা দরকার ছিল। এই জন্য হচ্ছে কি এদিকে যে গ্যাপটা পাইতেছে আপনারা দেখতেছেন এখানে, পরের অংশটা এটা হচ্ছে গিয়ে পরের গ্যাপটা। আচ্ছা, একটা সেকেন্ড আমাকে সময় দিবেন, আমার হচ্ছে কি এই ফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমি হচ্ছে কি অন্য ফোন দিয়ে ঢুকতেছি। দেখা যাচ্ছে? ওকে, সরি, আসলে একটু ডিস্টার্ব করার জন্য আমার হচ্ছে কি একটা ক্যামেরা চার্জ চলে গেছিল, সো হচ্ছে কি আরেকটা ফোন দিয়ে ঢুকছি। সো আমরা কতটুকু করছি দেখি। এতটুকু আমি যেটা বলছিলাম যে আমার স্ক্রিনের সাইজটা হচ্ছে কি ছোট, আমি হচ্ছে কি বেশি সাইজ নিয়ে নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমি কি করবো, আমি হচ্ছে স্ক্রিনের সাইজটা সব জায়গায় একটু ছোট করে ফেলবো। দেখাই, আমরা যদি হেডার এরিয়াতে যাই, কে যদি এখানে 1300 পিক্সেলের 1200 পিক্সেল করে যদি একটু রিফ্রেশ করে দেখাই, এই যে 1200 পিক্সেল, না 1200 পিক্সেল আমার বেশি ছোট হয়ে যাইতেছে, এটা এইদিকে হচ্ছে কি একটু কাটছে। সো 1250 নিয়ে নি, 1250। 1250 মোটামুটি ঠিক আছে, হালকা একটু গ্যাপ রয়েছে, এটাকে এই 1260 দিলে পারফেক্ট হয়ে যাবে। 1260 এটা কিন্তু একটু মানে বুঝতে অসুবিধা হলো, ডিজাইনের কম্বিনেশনের জন্য বা পারফেকশনের জন্য এটা বুঝতে পারেন। প্রতিটা সেকশনকে হচ্ছে কি 1260 পিক্সেল করে নিব, তাহলে হচ্ছে কি সাইডেরটা পাবে না এই গ্যাপটা। হিরো এরিয়া যেটা আছে, হিরো এরিয়া 1250, দুইটাই রেখে ঠিক করলাম 1250 নিলাম। এই রেখেও সেম টু সেম আমরা 1250 নেব। সার্ভ এরিয়া 1250, তাহলে হচ্ছে কি আমাদের আর এক্সট্রা গ্যাপ যেটা আছে ওইটা পাবে না। এরপরে কোথায় থেকে পায় এত গ্যাপ?
মেবি সেকশনের ভিতরে আমরা হ্যাঁ এই যে দেখেন সার্ভিস টপের ভিতরে হচ্ছে কি আমরা আলাদা করে পিক্সেল নিয়ে রাখছি। ডিজাইনের পারফেকশনের জন্য এইগুলা বোঝা কিন্তু অনেক জরুরি। এরপর পাইছে পেতে কোথায় পাইলো আমরা সার্ভেরা থেকে সরিয়ে নিলাম 1250 পিক্সেল করে আনছি। এখন হচ্ছে গিয়ে আর কি করা যায় না, ঠিক আছে এই তো মেবি যে কোনো একটা জায়গায় আমরা অতিরিক্ত উইডটা নিয়ে নিছি। কোডিং এ প্রবলেম হলে এটা ভালো, ক্লাসের মধ্যে যদি প্রবলেম হয় তাহলে এটা আমাদের লাগ ভালো, আমরা হচ্ছে প্রবলেম সলভিং করে আমরা কাজ শিখবো। এইরকম কিন্তু মোটেও না যে আপনি একটা কোডিং করে ফুল প্রজেক্ট করবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ওয়ার্ল্ডের যতই ভালো ডেভেলপার হোক না কেন ওনার বাগ থাকবে এবং বাগ ডিবাগিং করা লাগবে বা ফিক্সিং করা লাগবে। আচ্ছা প্রথমত হচ্ছে কি আমরা কন্ট্রোল এফ ফাইন্ড আউটে গেলাম, গিয়ে 1300 পিক্সেল করে ফাইন টেক্সটে দিই। 1300 পিক্সেল করে তো কোথাও নাই, 1250 হ্যাঁ 1250 হচ্ছে আমরা পাচ্ছি, 1300 পিক্সেল করে কোথাও রয়েছে না। তো আমাদের এইটা গ্যাপটা কোথায় থেকে পাইব? আচ্ছা ওকে, এটা আমি মানে সমাধান করব না, এখন হচ্ছে কি এই সেকশনটা আমরা কমপ্লিট করে ফেলি। এইটার জন্য হচ্ছে কি আমরা সার্ভ এইগুলা যেইভাবে হইছে সেম টু সেম আমরা হচ্ছে কপি করে ওইটাকে আমরা বাকি দুইটাতেও পেস্ট করে ফেলবো। দেখাই কিভাবে। কন্ট্রোল সি কপি করলাম, ওকে করার পরে হচ্ছে কি এখানে পেস্ট করলাম, করার পরে প্রত্যেকটা জায়গা সাব ওয়ান যেটা ছিল ওইটাকে হচ্ছে কি সাব টু করে ফেলবো। এটা কারণ ডিজাইন তো সেম, জাস্ট হচ্ছে কি স্ট্রাকচারটা ডিফারেন্ট। ওকে সাব থ্রির বেলায় হচ্ছে কি সেম টু সেম, এইখানে এসে জাস্ট শুধু সাব থ্রি নামটা রিনেম করে ফেলবো, তাহলে হচ্ছে কি ওইটার সাথে কি স্টাইলটা অ্যাডজাস্ট হবে এই সেকশনের সাথে কি। এটা সরি উপরের যে হাইট আছে হাইটটা আমরা নিয়ে নেই, হাইটটা বাড়াই নাই, হাইটটা ঠিক করতে হবে। হাইটটা ঠিক করতে হলে হচ্ছে আমরা হাইট কত দিছিলাম, সার্ভ হাইটটা হচ্ছে কি 260 পিক্সেল করে দিয়েছিলাম, আর যেখানে হচ্ছে গিয়ে সার্ভ টু তে 200 পিক্সেল করা, 260, সার্ভ থ্রি তে গিয়েও 260 পিক্সেল। ওকে হ্যাঁ কি প্রবলেম করে এগুলো, ওই যে এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে হাইটের বদলা উইডথ চলে, সরি এই যে এখানে দেখেন এটা হচ্ছে কি উইডথ চলে আসছে, আমরা হচ্ছে কি হাইট চেঞ্জ করতে গিয়ে উইডথ কে হাইট বানিয়ে ফেলছি, এই হচ্ছে কি আমাদের বিষয়। সার্ভ থ্রি আর সার্ভ টু কোথায়, সার্ভ ওয়ান পরে সার্ভ টু এটাকে বানিয়ে ফেলছি হাইট, হ্যাঁ উইডথ, ওকে ফাইন। আমাদের হচ্ছে গিয়ে এই সেকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমরা হচ্ছে 3টা সেকশন পুরোপুরি কমপ্লিট করার ট্রাই করছি। এখন হচ্ছে গিয়ে আমাদের লাস্ট সেকশন মানে পরের সেকশন যেটা আছে এটা হচ্ছে গিয়ে কি করা যায়, চৌস সেকশন দেওয়া যায়, দিয়ে হচ্ছে বাম সাইডে একটা ইমেজ, বাম সাইডের জন্য একটা ডিভিশন নিব, রাইট সাইডের জন্য একটা ডিভিশন নিব। এই দুইটা সেকশন মোটামুটি সিমিলার। এটা হচ্ছে কি আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা যারা যারা আমাদের কমিউনিটি গ্রুপে এড আছেন তারা হচ্ছে কি আমাদের কমিউনিটি গ্রুপে গিয়ে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে পেস্ট করবেন। আমরা হচ্ছে প্রথমে ইমেজটা নিয়ে আসি, এই ইমেজটা আমরা হচ্ছে গিয়ে দুয়ারে প্রজেক্ট যেটা আছে একটা কাজ করি, আমরা তো ডিরেক্ট সার্ভার থেকে নিই, আগে তো আমরা ফোল্ডারের ভিতরে রেখে করছি। HTML ফাইলটা ডিলিট হয়ে গেছে, আমি হচ্ছে কি HTML ফাইলটা আবার নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি।
সো এখানে আসি, আশা করি হচ্ছে নতুন একটা সেকশন নেই, সেকশন স্টার্ট, সেকশন ক্লোজ। আবার আমরা ক্লাসে চলে যাই, ক্লাস ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, আচ্ছা না আইডি থাকুক, আইডি দিয়ে একটা সেকশন করে ফেলি, আপনাদের কাছে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কি চোজ আন্ডারস্কোর এরিয়া। এই চোজ এরিয়ার ভিতরে আবার দুইটা ডিভিশন হবে, রাইট? ডিভিশন স্টার্ট, ডিভিশন ক্লোজ। এই যে দেখেন এটা হচ্ছে কি একটা কোডের সমস্যা। এই যে ব্লু কালার দেখেন, ব্লু কালার যখন উঠবে প্লাস প্লাসে উঠবে তখন হচ্ছে কি কোডটা ঠিক আছে, কিন্তু এখানে কি ব্ল্যাক কালার আসছে। তো আমাদের কোডে কি সমস্যা, এসিসি টি আই ও এন হবে, আমরা হচ্ছে কি আইটা লিখি নাই, এই যে আই দিছি কোডটা এরর ঠিক হয়ে গেছে। তো কোড এরিয়া হচ্ছে কি দুইটা ডিভিশনে ভাগ করব, একটা হচ্ছে কি চোজ লেফট আর একটা হচ্ছে কি চোজ রাইট, চোজ আন্ডারস্কোর লেফট আর একটা হবে চোজ আন্ডারস্কোর রাইট। চোজ আন্ডারস্কোর রাইট। সো চোজ লেফট এর ভিতরে আমরা একটা ইমেজ আনবো, সোর্স ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, ইমেজের লিংকটা আমরা কপি করে আনবো, কপি ইমেজ অ্যাড্রেস, এইখান থেকে লিংকটা কপি করে কন্ট্রোলে সেভ করে নিলাম। আর চুজ রাইট এর ভিতরে কি, রাইট এর ভিতরে হচ্ছে গিয়ে H1 একটা, এরপরে হচ্ছে গিয়ে সরি H3 নেওয়া যায়, H1 একটা, আর একটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। সো H1 স্টার্ট, H1 ক্লোজ, H3 একটা, H3 স্টার্ট, H3 ক্লোজ, আর হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ একটা, প্যারাগ্রাফ টেক স্টার্ট, প্যারাগ্রাফ টেক ক্লোজ। সো H1 এর ভিতরে হচ্ছে গিয়ে এটা নিলাম, সরি এটাকে H1, এইটাকে করতে হবে H3 আর ওইটাকে করতে হবে H1। এটাকে করতে হবে H1। ওকে, এরপর হচ্ছে কি এইটা কন্ট্রোল সি কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। দেন হচ্ছে গিয়ে এই যে প্যারাগ্রাফ, এখানে হচ্ছে ইউ এর পরে একটা ব্রেক ট্যাগ আছে, ব্রেক ট্যাগ নিতে হবে। What you want, what you want। এখন আমরা হচ্ছে গিয়ে এখানে যাই, দেখি স্ট্রাকচারে আসছে কিনা, এই যে ইমেজ আসছে, এখানে আমাদের কন্টেন্ট গুলো আসছে। এখন হচ্ছে গিয়ে আমাদের সাইজিং করা লাগবে, এই যে স্ট্রাকচার রেডি করে ফেললাম, এখন হচ্ছে সাইজিং এর সমস্যা। চোজ এরিয়া কপি করলাম, কপি করে হচ্ছে গিয়ে আমরা style.css এ চলে গেলাম। উইথ সেমিকোলন 1250 পিক্সেল and height সেমিকোলন 400 পিক্সেল। ওকে, চোজ এরিয়া, চোজ এরিয়ার ভিতরে হচ্ছে কি চোজ লেফট, চোজ লেফটে হচ্ছে গিয়ে আমরা যদি 1250 কে 1200 ধরি, 1200 ধরে দুই ভাগে ভাগ করলে হচ্ছে 600 করে পড়ে, তাহলে হচ্ছে আমরা 500 নিয়ে নিই এদিকে। উইথ 500 পিক্সেল আর হচ্ছে কি ফ্লোট লেফট, ফ্লোট লেফট। ওকে, এখন হচ্ছে চুজ লেফটের ভিতরে একটা ইমেজ আছে, ইমেজের সাইজ ঠিক না করলে কিছুই হবে না। চুজ লেফটের ভিতরে একটা ইমেজ আছে, এই ইমেজের হচ্ছে গিয়ে উইথ সেমিকোলন ধরি 300 পিক্সেল এন্ড হাইট ধরি 300 পিক্সেল।
হাইট ধরি 300 পিক্সেল। আচ্ছা, চুজ লেফট এর পরে কি আছে? চুজ রাইট। এইখান থেকে আমি চুজ আন্ডারস্কোর রাইট। রিফ্রেশ করলাম, ওকে ঠিক হয়ে গেছে। এখন মোটামুটি উইথ তার একটু বড় করতে হবে, হাইটটা ছোট হয়ে গেছে, হাইটটা একটু বড় করতে হবে। ওকে, আমরা কি করি, উইথটা ইমেজের যে উইথটা আছে উইথটা করে ফেলি 400, হাইটটা করে ফেলি 400। মোটামুটি ধরা যায় ভালো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা কি করতে হবে, উপর থেকে হচ্ছে কি একটা পেডিং আনতে হবে, উপর থেকে পেডিং আনতে হবে, কালার চেঞ্জ করতে হবে। সো আমরা শুধু উপর থেকে পেডিং আনি, আর কালার এটা হচ্ছে কি আপনারা চেঞ্জ করে আমাদের কমিউনিটি গ্রুপ যেটা আছে ওইটাতে আপলোড করে দিবেন। দেন হচ্ছে কোনো ধরনের সমস্যা হলে আমরা ফিক্স করে দিব আমাদের গ্রুপ থেকে। সো প্রথমে হচ্ছে কি আমরা এইখানে এসে চুজ লেফট যেটা আছে এই এরিয়াকে উপর থেকে একটা গ্যাপ দিই, মার্জিন আন্ডারস্কোর লেফট। সরি কোন সেমিকোলন, সরি মার্জিন লেফট কে দিলাম, মার্জিন টপ হবে, মার্জিন টপ হচ্ছে গিয়ে 100 পিক্সেল। ওকে 100 পিক্সেল পাইছে, এটাকে দিয়ে দিব 150 পিক্সেল, এটা এতটুকু আসতে হবে। চুজ রাইট যেটা আছে মার্জিন টপ পেডিং টপ 150 পিক্সেল, কন্ট্রোল এস সেভ, হচ্ছে রিফ্রেশ করি, আরো সরাতে হবে আমাদের, হচ্ছে এটাই করে ফেলবো 200। এখন মোটামুটি ঠিক আছে। এইটাকে একটু বাম সাইড থেকে আমরা সরিয়ে আনবো, এই দিক থেকে। সো এই দিক থেকে সরিয়ে আনতে হলে হচ্ছে আমরা এখানে যাই চুজ লেফট, কি আমরা দিই পেডিং টপ, পেডিং লেফট, সরি পেডিং লেফট 100 পিক্সেল। ওকে, লেফট পাইছে। এখন হচ্ছে কি আপনাদের কাজ কি থাকবে, আপনাদের কাজ হচ্ছে কি আপনারা কালার কম্বিনেশন গুলো ঠিক করবেন, ভিতরে পেডিং ইউজ করবেন, ইউজ করে আমাদের নেক্সট একাডেমি কমিউনিটি গ্রুপ যেটা আছে ওই গ্রুপে হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টটা পেস্ট করে ফেলবেন। পেস্টটা করে ফেলার পরে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনাদের, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে হেল্প করব আপনাদের প্রবলেম ফাইন্ড আউট করে আপনার প্রজেক্টটা কমপ্লিট করার ক্ষেত্রে। ওকে, আর আশা করতেছি নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে গিয়ে পুরোটা ওয়েবসাইটের বাকি যেই সেকশন দুইটা আছে এই দুইটা সেকশন ফুটার সহ কমপ্লিট হয়ে যাবে। সো সবার সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।